মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড এই গ্রামের মেঠো পথ ধরে চলেছে। দিন রাত দিন রাত দিন রাত। আরো কাটলো কতদিন? প্রায় 1 মাস। আহার নাই, নিদ্রা নাই, স্নান নাই, বিশ্রাম নাই। কোথায় যাবে সে? আর পাচ্ছে না। ওই গভীর জঙ্গলের মধ্যে দেখতে পেল শূদ্র ঋষির আশ্রম। মনে মনে ভাবলো একবার আশ্রমে যাই, দর্শন করে তারপর আবার যেদিকে 2 চোখ যায় যাব। তবে পথেই থাকবো, মরলে পথেই মরবো, কেউ দেখে কষ্ট পাবে না। শূদ্র ঋষির আশ্রমে গিয়ে শ্রী বিষ্ণু নারায়ণকে প্রণাম করলেন। জানতে চাইলেন এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শূদ্র ঋষি তিনি কোথায়? বললে ওই জঙ্গলের মধ্যে তিনি ধ্যানমগ্ন আছেন। মার্কেন্ডীয়র বড় ইচ্ছা তার কাছে একবার সে যাবে। আহা, শূদ্র ঋষির আশ্রমে এলেন। আশ্রম থেকে গভীর জঙ্গলে চললেন ভগবানকে প্রণাম করে। শূদ্র ঋষি তখন সবে মাত্র ধ্যান ভঙ্গ হয়েছে। আস্তে, কে তুমি? হ্যাঁ, ওইভাবে চুপ করে বসে আছো কেন? কতক্ষণ এসেছো? খানিকক্ষণ আগে। আমায় ডাকনি? আপনি ধ্যান করছিলেন বলে ডাকিনি। কে তুমি? ও মা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন ধরে পথ ব্রজে হাঁটছো নাকি? অনেকদিন পরিশ্রম করছো। তা জানি না কতদিন হয়েছে। তা তোমার বাবা মা নেই? এই বয়সে কোনো ছেলেকে এইভাবে দাঁড়িয়ে দেয় নাকি? ভালো একটা জামা পরনি, কিছু নেই গায়ে, এরকম আলগা গা, এইভাবে একটা মাত্র বস্ত্র পরে কি? আমি বড় অভাগা। আরে পরে শুনবো, দাঁড়াও দাঁড়াও, তুমি আগে কিছু সেবা করো, চলো আমার আশ্রমে চলো। এই বলে যে এই শূদ্র ঋষি উঠে দাঁড়িয়েছে, ছুটে গিয়ে মার্কণ্ড চরণে পড়েছে। সাধু মুনি ঋষি যোগী মহাত্মাদের কৃপা পেতে গেলে জানতে দিলে হবে না, ছুটে গিয়ে সবার আগে পায়ে পড়তে হবে। যেই পায়ে পড়েছে, শুদ্ধ ঋষি যার বদনের কথা সব শুদ্ধ, বাক্য শুদ্ধ বলে তার নাম শুদ্ধ ঋষি, যাকে যা বলে তাই হয়। তিনি বলছে, বাবা তোর নাম কি? আমার নাম মার্কেন্ডীয়। বেশ, তুই যে বাসনা নিয়ে আমার চরণে প্রণাম করছিস, তোর সেই বাসনা যেন পূর্ণ হয়। আরে তোর বাবা মা নেই? গুরুদেব, আজ থেকে আপনাকে আমি আমার গুরু জ্ঞানে আশ্রয় নিলাম আপনার চরণে। বাবাও আছে, মাও আছে, সবাই আছে। বাবা কোথায় কখন চলে যায় কোনো ঠিক নেই। সকালবেলা ঘুম থেকে উঠলেই মায়ের কাছে যাই। আজকেও মায়ের কাছে গেছিলাম। মা বলল কি, আজ থেকে কিছুদিন আগে যেদিন মায়ের কাছে গেলাম, হঠাৎ সকালবেলা মা ওই ঝাড়ু ছুঁড়ে আমার কপালে মেরে বলল, দূর হয়ে যা। কেন? তার মানে তুই খুব দুষ্টু ছিলি বোধহয়। না না, তবে বিধাতা পুরুষ আমার কপালে লিখেছে আমার নাকি 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত করে মৃত্যু হবে। ও মুনিবর, মুনিবর কি তুমি বলতে পারো কি করলে এই মৃত্যুকে আটকে দেওয়া যায়? বলো না, আমায় বলে দাও না মুনিবর। আমার যে পৃথিবীতে বাঁচার খুব ইচ্ছা, সে যদি বাঁচানো হয়, এই বাচ্চার কথা শুনলে থাকতে পারবে? কোন বাচ্চা যদি গিয়ে বলে আমাকে তুমি বাঁচাও, আমার বাঁচার খুব ইচ্ছা, ওরা আমায় মেরে দিতে চাইছে,
প্রাণ গেলেও প্রকৃত মানুষ যদি হয় সেটাকে বাঁচানোর চেষ্টা করবে, করবে না? ঠিক আছে, পাটা ছাড়, ওঠ ওঠ। কি করবো গুরুদেব? এই বাবা, চা পিছন দিকে দে, যা চা নিয়ে পিছনে যা। তুমি বলো না বাঁচা যাবে না? এক দৃষ্টে মারকুণ্ডের ললাটের দিকে তাকিয়ে আছে শুদ্ধমুনি, এক দৃষ্টি দিয়েছে প্রখর ভাবে। মার্কণ্ডেয়, বিধাতার লিখন 12 বছর বয়সে তোর মৃত্যু হবে, কথা সত্য, কিন্তু আমি বলছি মার্কণ্ড, আজ থেকে আমি তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে দিলাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। চল আশ্রমে প্রসাদ পেতে যাবি। না, আমি যাব না গুরুদেব, আমার 12 বছর তো চলছে, যদি যেতে গিয়েও মরে যাই। দাঁড়া, তাহলে তুই এইখানেই থাকবি? এইখানেই থাকবো। এই আমি বাউন্ডারি কেটে দিলাম, বাউন্ডারির বাইরে কোনো সময় বেরোবি না। গোল করে গুরুদেব দাগ দিয়ে দিল, দাগের ধারে ধারে কৃষ্ণ নাম মাটির ওপর অঙ্কিত করে দিল। এর মধ্যেই থাকবি মার্কণ্ডেয়, কোনো সময় কিন্তু এর বাইরে বেরোবি না। প্রত্যেক দিন 2বার 3বার করে আসে গুরুদেব, ধ্যান ভঙ্গ হলে খাবার দেয়, জল দেয়। মার্কণ্ড ওই ভেতরেই থাকে, শুধু খাবার সময়টুকু নাম বন্ধ রাখে, বাকি সব সময় নাম করে যায়। নাম সে বদন থেকে ছাড়ে না, তার একটাই ভয়, যদি বজ্রাঘাত করে মরে যায়। গুরুদেব, কিরে, তুমি যে নাম আমায় দিলে, এই নাম কি আমায় বাঁচাতে পারবে? যদি পৃথিবী সত্য হয়, যদি ভগবান সত্য হয়, যদি ভগবান সত্য হয়, যদি পৃথিবী সত্য হয়, সবই যদি সত্য হয়, তাহলে নাম ব্রহ্মও সত্য। আমি বলছি মার্কণ্ড, পৃথিবীর কোন শক্তি নেই তোর মদনে নাম থাকলে তোকে মারতে পারবে। গুরুদেব যখন বলে গেছে আর কোনো কথা হবে না, ওই দিন রাত কৃষ্ণ নাম করে যাচ্ছে। আজকের আর 2টো রাত পেরোতে পারলেই 12 বছর ফুরিয়ে 13 বছরে পড়ে যাবে। আর 2টো রাত বাকি আছে মার্কণ্ড। নাম আর ছাড়ছে না, 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। এক রাত কেটে গেল, আর 2 রাত, আর 2 রাত কাটালেই পরশুদিন হলেই ও 13 বছরে পা দিয়ে দিবে, আর মৃত্যুর ভয় নেই। কিন্তু দুর্ভাগ্য গো, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে। যারা আছে কপালে ঘটে কালে কালে, বেদ পুরাণেতে বলে। যারা আছে কপালে তাই ঘটে কালে কালে, বেদে পুরাণেতে বলে। কখন মরবার কথা, রাতে না দিনে? কে বলবে?
নয়, তাহলে কখন? ওগো গোধূলি সময় বেলা, অন্ধকারে ছাইল বেলা, ও দুই সময় বেলা, অন্ধকারে খাইল বেলা। গোধূলি ধূসর বেলা, যে সময় মাঠ থেকে গরুরা ফিরছে, দিনের 24 মিনিট আর রাতের 24 মিনিট, এই সময়টাকে কি বলে? সন্ধিক্ষণ। যেমন দেখবেন অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট, এই 48 মিনিট নিয়ে দুই দণ্ড, একে দণ্ড বলে। 24 মিনিট সমান এক দণ্ড, দুই দণ্ড নিয়ে কি হয়? সন্ধি পূজা, জানেন তো? ঠিক তেমনি ওই দিনের 24 মিনিট আগে আর রাতের 24 মিনিট পরে, এইটা হচ্ছে সন্ধিক্ষণ। এই সময়টাকে বলা হয় সন্ধ্যাকাল। কেমন? তাহলে রাতেও মরল না, দিনেও মরল না, শুরু হলো ঝড় জল বৃষ্টি বজ্রপাত। বিধাতা ব্রহ্মা চিন্তায় পড়েছে, কি করবে? ও তো নাম আছে বদনে, আর নাম যদি কারো বদনে থাকে, পৃথিবীর কোন শক্তি নেই তাকে মারতে পারবে। হরি বল হরি বল, একভাবে নাম করে যাচ্ছে। চাতুরি করিয়া বিধি নিদ্রারে ডাকিল, চাতুরি করিয়া বিধি নিদ্রারে ডাকিল, মারে কুণ্ডের নয়নেতে, চলে যাও, আসিয়া বসিল, কুণ্ডের নয়নেতে। ও মায়েরা, সন্ধেবেলা কেউ ঘুমায়? দেখবেন যখন মায়েরা সন্ধে দেয়, এগুলো বুঝতে হবে কেন এই বিধানগুলো। যখন মায়েরা সন্ধে দেয়, যদি বাচ্চা ঘুমায় কি করে? আপনারা কেউ ঘুমালে কি করে? বাড়ির লোক, এই ওঠো, সন্ধে দিচ্ছে, ওঠো, সন্ধে দিচ্ছে রে। ও কেন এই বিধান? এই মার্কণ্ড হেতু এই বিধান। এগুলো বুঝতে হবে কেন এই বিধানগুলো পৃথিবীতে এসছে। মার্কণ্ডী হেতু এই বিধান চালু হয়েছে। সন্ধেবেলা যদি শুয়ে থাকে, সেই সময় বাড়িতে 7 বাজে, কি বিপদ হয় জানেন? জানেন না? হরি বল হরি বল। তার কপাল মন্দ হয়, মৃত্যুবৎ গ্রহগুলো জেগে ওঠে, যেটাকে বলে ফাড়া সে কপালে। খুব সাবধান। কত নাম করছে, কিন্তু নিদ্রা এসে চোখে ধরে গেলে কি করবে? ঘুমেলে ও যে যাই বলবে তার ঘুমাবে। কি সে লাঠি দিয়ে মারুক, আরে পরীক্ষা পড় না, ও ঘুমিয়েই থাকবে, ও উঠবে। বলি এত ঘুমেও নাম ছাড়ে না, এত ঘুমেও নাম ছাড়ে না। কিন্তু কি করবে সে? আর তো রাখতে পারছে না চোখ, এইবার শুয়ে পড়েছে মাটির ওপর। তা শুলো শুলো, গোটা দেহটা দাগের ভেতর, শুধু মাথাটা পড়ে গেল দাগের বাইরে। কড়কড় কড়াত গুড় গুড় গ্রুম গ্রুম করে আওয়াজ শুরু হলো আকাশে। গুরুদেব চিৎকার করে বলছে, মার্কণ্ড ভয় পাবি না, নাম ছাড়বি না। গুরুদেব বললে কি হবে? ততক্ষণে তো মার্কণ্ড ঘুমিয়ে গেছে। মার্কণ্ডীয় চিন্তা করিস না, আমি আছি। হঠাৎ কড়কড় কড়াত করে উঠলো, চিৎকার করে উঠলো মার্কণ্ড, গুরুদেব। ওদিকে শূদ্র ঋষি ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান স্থল থেকে ছুটতে ছুটতে আসছে জহি মার্কণ্ডকে রেখেছিল। মার্কণ্ড মার্কণ্ড সারা শরীরটা নীল হয়ে গেছে। আর কোনো কথা বেরোচ্ছে না।
তুমি যদি সত্য হও, তোমার নাম যদি সত্য হয়, পৃথিবীর কেউ তোমার নামকে রোধ করতে পারে না। তাহলে কেন এমন হলো? মার্কণ্ড, মার্কণ্ড হঠাৎ চিৎকার করে উঠল মার্কণ্ড, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। হরির নামে আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই। জড়িয়ে ধরলেন মার্কণ্ডীয়কে, মার্কণ্ডকে গুরুদেব জড়িয়ে ধরল, ধরে বললে মার্কণ্ড, তোর মধ্যে যে নামের শক্তি এই 1 বছরে সঞ্চারিত হয়েছে, তার অর্ধেক তুই আমায় ভিক্ষা দে, আমিও যেন জীবনে মৃত্যুকে জয় করতে পারি। কি বলছেন গুরুদেব? হ্যাঁ, আমার একটা আশা আপনি পূরণ করে দিন। কি? আপনি যখন আমাকে বাঁচালেন, আপনি একটু বসুন, আপনার কোলে মাথা রেখে আমি একটুখানি শোবো। কেন রে, তোর হঠাৎ এই ইচ্ছা হচ্ছে কেন? খুব ইচ্ছা জাগবে, আপনার কোলে একবার মাথা রেখে শুলেই মনে হয় আমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। গুরুদেবের কোলের ওপর মার্কণ্ড মাথা রেখে শুলো, অঝোর নয়নে গাইছে, কৃষ্ণ কৃপাময় কৃপা করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই নাম পর তাপে যা ওই ছন হইল গো, এই নাম করো আর ওই হইল। গুরুদেবের নয়ন থেকে জল পড়ল মার্কণ্ডর কপালের ওপর। ওটা জল নয়, বিধাতা পুরুষ গুরুদেবের চোখ থেকে কালি ফেলে দিল। কি করলো? ললাট লেখন ছিল যার 12 বছর, সেটা হলো 3 ফোঁটা জল পড়ে হয়ে গেল 12,000 বছর। এটা কিসের গুণ? অপার হরি নামে মহিমায় মায় মায়, আবার হরি নামের মহিমা ওরে প্রাণ রমন বল হরি হরি বল, প্রাণরমণ বল হরি হরি, প্রাণরমণ বল হরি হরি, প্রাণরমণ বল হরি হরি। আবার হরি নামের মহিমা আবার হরি নামের মহিমা, আবার হরি নামের মহিমা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই হরি নামের উপমা দিতে গিয়ে অনেকটা সময় আপনাদের চলে গেল, কিন্তু যাকে একটা ভালো জিনিস জেনে নেওয়া গেল আজকে, নাকি? নামের প্রতি যদি আপনি বিশ্বাস রাখতে পারেন, নামের প্রতি যদি ভরসা রাখতে পারেন, ওয়ারেন্টি নয়, আমি 100 গ্যারেন্টি দিয়ে বলছি, এই নামের দ্বারাই আপনি কৃপাপ্রাপ্ত হয়ে যাবেন। সব থেকে বড় প্রমাণ আমার মা, কি লিভার ক্যান্সার পেশেন্ট, 20 বছর বেঁচে আছে। মাঝখানে গেল বছর মনে হয় 8 কেজি করে পেটে জল জমছিল। উপস্থিত ভালো আছে, তবে নামটা একটু বাড়িয়েছে। আগে 1 লক্ষ জপ করতো, এখন 1.5 লাখ জপ করে।
নামের দাহিকা শক্তি আছে, সেটা বেশি না। আপনি 90টা দিন যদি এক মনে এক ধ্যানে হরিনাম করতে পারেন, আপনার জীবন বদলে যাবে। এটা হতেই হবে, ওয়ারেন্টি নয়। মাগো রাখো না, আমি লোক পাঠিয়ে